আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে বেসিক মডেল ডিটেইলস করা হয়। আজকে আমি আপনাদের দেখাবো একটি মডেলের বেসিক ডিটেইলস। আমি ক্রমানুসারে আপনাদেরকে ফটো এডিটিং এর যাবতীয় কাজগুলো শিখাবো। ইমেজটা ফটোশপে ওপেন দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডের একটি কপি নেবেন, কন্ট্রোল জে। আমরা সাধারণত ফেস ডিটেইলসের ক্ষেত্রে অনেক ধরনের টুলস ইউজ করি। তো এইখানে স্পট হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল, তারপর স্টাম্প টুল, এই ধরনের টুলগুলো আমরা রিটাচের কাজে ব্যবহার করে থাকি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যখন যে টুলসটা ব্যবহার করতে আপনার সুবিধা হবে সেই টুলসটা আপনি ব্যবহার করবেন। আমি ক্রমানুসারে প্রতিটি টুলসের ব্যবহার শিখাবো। তো আজকে আপনারা একটু খুবই মনোযোগ সহকারে দেখবেন কিভাবে বেসিক ডিটেইলস করা হয় পেজের। এইখান থেকে হেলিং ব্রাশ টুল নিয়ে আমরা একটু জুম দেই। জুম দেওয়ার পর আমরা হেলিং ব্রাশ টুল নিয়ে অল্ট চেপে ধরে এইখান থেকে একটা সোর্স নেব। অল্ট কিবোর্ডের অল্ট চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে একটা সোর্স নিলাম, তারপর এইটার উপর ক্লিক করব, হয়ে গেল। তারপর এই ডাসটা অল্ট ক্লিক করে এইখান থেকে ক্লিক করব, তারপর এখানে একটু খারাপ দেখায়, এইখানে আমরা অল্ট চেপে ধরে ক্লিক করি। আমরা হেলিং ব্রাশ টুল দিয়ে কাজ করতেছি। অল্ট চেপে দেবে, সোর্স নেওয়ার পর ডাস্টের উপর ক্লিক করলে সেটা চলে যাবে। কারেন্ট লেয়ার, এইখানে কারেন্ট অ্যান্ড বিলো করে রাখবেন, তাহলে কারেন্ট অ্যান্ড বিলো। আর হার্ডনেস 0 তে রাখবেন। কখনো যদি প্রয়োজন হয় হার্ডনেস বাড়ানো, তাহলে আপনারা হার্ডনেস একটু বাড়িয়ে নেবেন। তাতে যদি কোনো ডাস্ট অনেক হার্ড থাকে সেই ক্ষেত্রে আপনি হার্ডনেস হালকা বাড়িয়ে নেবেন, তাহলে ডাস্ট ইজিলি চলে যাবে। তো নর্মাল অবস্থায় যখন আমরা রিটাচ করব সেখানে হার্ডনেস 0 রেখেই আমরা কাজটি করব। অল্ট চেপে ধরে এইখান থেকে একটা সোর্স নেই, তারপর এটার উপর ক্লিক করি, রিমুভ হয়ে গেছে। তারপর অল্ট চেপে ধরে এটার উপর ক্লিক করি। প্রত্যেকটা আমি ক্লিক করার আগে সোর্স নিয়ে নেব পাশ থেকে। চুলটা আমি রিমুভ করে ফেললাম। হেলিং ব্রাশ টুল দিয়ে আমি কাজটি করতেছি। অল্ট চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে যেখানে ভালো স্কিন সেইখান থেকে একটা সোর্স নেব, তারপর এইখানে আমি এটা রিমুভ করে দেব। চুল রিমুভ করার ক্ষেত্রে আমরা কোলন স্টাম্প টুল ইউজ করতে পারি, কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো হেলিং ব্রাশ টুল দিয়ে যাবতীয় কাজটি। আপনার প্রত্যেকটি টুলসের ব্যবহার অবশ্যই জানবেন, যখন যেটা আপনার সুবিধা হবে তখন সেইটি আপনি অবশ্যই ব্যবহার করবেন।
অলরেডি অনেক ডাস্ট আমরা রিমুভ করে ফেলছি স্পট। এখানে একটা হেয়ার আছে, অল্ট চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে সোর্স নেওয়ার পর এখানে টান দেব, চুল বরাবর চলে গেল আমার। রিটাচের কাজটা খুবই সাবধানে কাজটি করবেন এবং নিখুঁত যেন কাজ হয় সবসময় চেষ্টা করবেন। আপনি রিটাচ করার সময় যদি আপনার ফেস খারাপই দেখায় মানে রিটাচ করার পর, তাহলে তো আর রিটাচ করে লাভ নেই। তাই অবশ্যই পাশের থেকে সোর্স নিয়ে আপনি ওই স্কিন অনুযায়ী রিটাচ করলে খুব সুন্দর দেখাবে। দেখেন আমরা কতটুকু কাজ করেছি, অল্ট চেপে ধরে ব্যাকগ্রাউন্ডের চোখটা অফ করে দেই, এরকম ছিল এখানে। তারপর আমরা এটা করেছি, অলরেডি অনেক কিছু রিমুভ করে ফেলছি। এইখানে যেটা বড় বড় আছে, মডেল ডিটেলসের ক্ষেত্রে আপনাদের ক্লায়েন্ট ইনস্ট্রাকশন দিয়ে দেবে আমার এই জায়গা থেকে এইটুকু এইটুকু রিমুভ করা লাগবে, আপনারা সেই অনুযায়ী রিমুভ করবেন। আবার ইনস্ট্রাকশন যদি না দেয় তাহলে আপনি যদি ইনস্ট্রাকশন অবশ্যই দেবে ক্লায়েন্ট, আর যদি না দেয় তাহলে যেখানে যেটা খারাপ দেখায় বা ডাস্ট বেশি থাকলে সেইগুলো উঠিয়ে দেবেন। অনেক সময় ন্যাচারাল যে ভাবটা সব আমাদের ডাস্ট উঠাতে হয় না, ন্যাচারাল যে ভাবটা সেইটা আমাদের অবশ্যই আমরা রেখে দিই। তারপরও আপনারা যদি এরকম রিটাচ শেখেন, যখন আপনারা কোনো জব অথবা মার্কেট প্লেসে কাজ করবেন, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী অবশ্যই কাজ করতে পারবেন। প্রথম অবস্থায় কোনো প্রবলেম হলে রিভিশন দিয়ে আবার সেটা ঠিক করে দিতে পারবেন, সমস্যা নাই। বাট প্রথমে অবশ্যই আমার রিটাচ কাজটা শিখতে হবে। রিসার্চটা মূলত একটু হার্ড, আপনাদের এত সুন্দরভাবে প্রথমেই হবে না, একটু সময় দিলে আশা করি খুব সুন্দর হবে। এখানে একটু বড় ডাস্ট, অল্ট চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে একটা সোর্স নিই। আমি যখন প্রত্যেকবারেই আমি সোর্সটা অটোমেটিক তাড়াতাড়ি নিয়ে নিই খুব দ্রুত, কারণ আমার বাম হাত মাউসের কিবোর্ডের সাথে এবং ডান হাত সরি হ্যাঁ হ্যাঁ বাম হাত মাউসের ডান হাত মাউসের সাথে এবং বাম হাত কিবোর্ডের সাথে, সেজন্য আমি খুব দ্রুত কাজটি করতে পারি। যদিও আমি আরো দ্রুত কাজটি করতে পারি, বাট আপনাদের সুবিধার্থে আমি খুব আস্তে আস্তে কাজটি করতে আছি। তো আপনাদের যদি কোনো কারো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো যথাসাধ্য আমার দিক থেকে। দেখেন আমরা কতটুকু কাজ করেছি এখানে, অল্ট চেপে ধরে ব্যাকগ্রাউন্ডের চোখটা অফ করে দিলে আমাদের পূর্বের অবস্থায় আমরা দেখতে পাবো কিরকম ইমেজটা ছিল। তো এরকম ছিল, আবার অল্ট চেপে ধরে এটার উপর ক্লিক করি, তাহলে এতটুকু আমরা কাজ করেছি, আর উপরে আমরা এতটুকু কাজ করেছি। তো এইখানে বড় বড় ডাস্টগুলো আমরা উঠিয়ে দিই। আশা করি আপনারা ভিডিওটা যদি না টেনে টেনে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এরকম ইমেজ আপনারা গুগলে সার্চ দেবেন, যদিও লো রেজলিউশনের ইমেজ, তারপরও আমার এইটাও আমি গুগল থেকে ডাউনলোড দিয়ে আমি কাজটা আপনাদের দেখাইতেছি। তো আপনি বাসায় বসে প্র্যাকটিস করলে অবশ্যই এরকম সুন্দর রিটাচ করতে পারবেন। রিটাচের মধ্যে অনেক ভাগ আছে, হাই এন্ড রিটাচ আছে, নর্মাল রিটাচ আছে, বিউটি রিটাচ আছে। তো আমার প্রথমে শিখতে হবে প্রত্যেকটি টুলসের ব্যবহার, তারপর কোন টুলস দিয়ে রিটাচ করা হয়, কোনটা কোন সময় আমরা ইউজ করব, কোন টুলস।
সেটা অবশ্যই নিজে নিজে বুঝবেন। কারণ দেখা গেল আমি উপরে যখন চুল রিমুভ করেছিলাম তখন আমি এই হেলিং ব্রাশ টুল দিয়েই রিমুভ করেছি, বাট ওইখানে কোলন স্ট্যাম্প টুল দিয়েও খুব ভালোভাবে রিটাচ করা যেত। বাট আমি একটা টুলস দিয়েই আপনাদের স্পট মডেলের স্পট কিভাবে রিমুভ করতে হয় সেইটা দেখাইতেছি। সেই জন্য আমি হেলিং ব্রাশ টুল দিয়েই দেখিয়ে দিলাম। ন্যাচারাল যেন থাকে, একবারে সব উঠিয়ে দিলে খারাপ দেখাবে। একটা মডেল ডিটেলস করতে গেলে অনেক সময়ের দরকার। একটু সাউন্ড প্রবলেম হতে পারে, আশা করি আপনারা এইটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সাউন্ড রেকর্ডটা আমি জানি খুবই নর্মাল, তবু আপনারা একটু কষ্ট করে একটু ভিডিওগুলো দেখবেন। আমি পরবর্তীতে ভালো কোনো সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করব যেন খুব হাই কোয়ালিটি হয়। অবশ্যই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমি নিয়মিত ভিডিও দেব, যেন আপনারা ঘরে বসেই ফ্রিতে গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখতে পারেন এবং ফটো এডিটিং এর যাবতীয় কাজগুলো। দেখেন আমি যদি আরো এইখান থেকে ডাস্টগুলো রিমুভ করে দেই তাহলে যে ন্যাচারাল ভাবটা সেইটা চলে যাবে, তাহলে ভালো দেখাবে না। সেই ক্ষেত্রে এখন যতটুকু করছি মোটামুটি ভালোই দেখায়। তারপরও ক্লায়েন্ট যদি বলে দেয় আমার এইটা রিমুভ করা লাগবে, এইখান থেকে আরো রিমুভ করা লাগবে, ইনস্ট্রাকশন দিয়ে দেয়, তখন সেই অনুযায়ী আপনি সহজেই ডাস্ট রিমুভ করতে পারবেন। জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে হিলিং ব্রাশ টুল দিয়ে ফেস রিটাচ করতে হয়। কারো যদি প্রবলেম থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অলরেডি আমাদের বেসিক রিটাচ হয়ে গেছে। অল্ট চেপে ধরে এটার উপর ক্লিক করি, তাহলে দেখতে পাবো আগে এরকম ছিল, আমি এরকম করেছি। তারপর এইখান থেকে একটু খারাপ দেখাইলে এটার সাথে অ্যাডজাস্ট করে দেবেন। মোটামুটি আমি আপনাদের কিভাবে বেসিক রিটাচ করতে হয় সেটা শিখিয়ে দিলাম। যদি আপনাদের ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।